গাইস, আজকে আমি করলা ভাজি করব। আশা করি আমার সাথে থাকবেন, আমি কিভাবে রান্না করি একটু দেখবেন, বা আমার করলা ভাজি কেমন হয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এই যে প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি, তারপরে আমি করলা দিয়ে দিলাম। করলাটা আগে আমি তেলের উপরে ভেজে নিব। এই যে আমি এইভাবে ভেজে নিব তেলের উপরে। সো গাইস, এই যে করলা ভাজা হয়েছে, এখন আমি তুলে ফেলবো। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব, আলু কুচি দিয়ে দিব, ফালি করে রাখা কাঁচামরিচ। এখন সুন্দর মতো নেড়ে মিশিয়ে নিব। সো গাইস, এখন আমি চিংড়ি দিয়ে দিব। চিংড়ি একটু ভালো করে নেড়ে আলুর সাথে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। সো গাইস, আমার মতো এইভাবে আপনারাও বাসায় একটু ট্রাই করে দেখবেন। গরমে একটু তিতো খেলে ভালোই লাগে। এখন আমি চিংড়ি, পেঁয়াজ, আলু কুচি এগুলি সব কিছু একসাথে আমি ভালো করে একটু ভেজে নিব। সো গাইস, দেখেন আমার আলু চিংড়ি ভাজা কমপ্লিট। এখন আমি এর ভিতরে করলাগুলো দিয়ে দিব। এখন সুন্দর করে নেড়ে একটু মিশিয়ে নিব। এই তো গাইস, আমার চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি কমপ্লিট। আমি এখন বাটিতে পরিবেশন করব। সো গাইস, এই তো দেখেন আমার করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে কমপ্লিট। তো আমার এই করলা ভাজির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো আপনারাও বাসায় একটু ট্রাই করবেন এইভাবে। তো আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে তাহলে আমাকে একটু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার পেজকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আবার নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসব ইনশাল্লাহ।